আমাদের জীবনে দুঃখ কেন আসে? আমরা কেনই বা দুঃখিত থাকি? এর কারণটাই বা কি? আমরা সবাই এটা সবসময় মনে করে থাকি আমরা অন্যদের থেকে অনেক বেশি দুঃখিত। আমরা অনেক কষ্ট করেছি। জীবনে সবথেকে কষ্ট আমাদেরই বেশি। অন্যরা আমাদের থেকে অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে, কিন্তু আমাদের এই চিন্তা বড়ই ভুল চিন্তা। ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকবার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই দিয়েছেন। ভগবান গৌতম বুদ্ধের এই গল্প থেকেই আমরা আজ জানতে পারব। তাহলে শুনতে থাকুন আজকে আমাদের এই শিক্ষণীয় গল্প, দুঃখের প্রতিকার। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে তারা বাড়ি ফিরে আসত। এই গ্রামের প্রত্যেকটি লোকই গৌতম বুদ্ধের কাছে যেত। হেন কোনো লোক ছিল না যে গৌতম বুদ্ধের কাছে যায়নি। চারিদিকে লোকেদের প্রচণ্ড ভিড় এবং গৌতম বুদ্ধ তাদেরকে সকল সমস্যার সমাধান দিচ্ছিলেন। গ্রামটা এতটাই সুন্দর যে ওই স্থানে যে যাবে সে ওই গ্রামের বাসিন্দা হয়েই থেকে যাবে চিরজীবন। চারিদিকে পাখিদের কিচিরমিচির যেন পরিবেশকে মুখরিত করে তুলেছে। গৌতম বুদ্ধের আগমনী বার্তা তাদেরকে জানান দিচ্ছে যে দুঃখের প্রতিকারের দিন আর বেশি দেরি নয়। এমনকি পাশের গাঁয়ের লোকজনও শুনে সকলেই ছুটে আসত গৌতম বুদ্ধের কাছে। ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বসে থাকত প্রত্যেক দিন এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রত্যেকটি লোককে খুব মনোযোগ সহকারে সে লক্ষ্য করত। সেটা দেখে খুবই অবাক হতো যে লোক তো আসে অনেক মন খারাপ নিয়ে, তাদের দুঃখ নিয়ে, কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরে যায় তারা খুবই খুশি থাকে এবং মুখে তাদের একটা অদ্ভুত হাসি থাকে। ওই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে একদিন স্থির করল যে সে বুদ্ধের সাথে দেখা করবে এবং তার সকল সমস্যা বুদ্ধকে খুলে বলবে। তাই সেই জীর্ণকায় লোকটি একদিন গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। সে গিয়ে দেখল লোকজনের প্রচণ্ড ভিড় আছে, সকলে নিজের সমস্যার কথা বলছে এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটিরও নম্বর এলো। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, আমি এই গ্রামে একমাত্র গরিব। এই গ্রামে দেখুন সবাই সুখী বাবা, একমাত্র আমিই দুঃখিত আর সবাই সুখী। বাবা, এর প্রতিকার করুন বাবা। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিছুই দাওনি, তুমি কারোর জন্য কিছুই করনি। জীবনের আর এক নাম হলো দান এবং সাহায্য। শুধু নিজেরটা ভাবলেই চলবে না, জীবনে চলার পথে কাউকে না কাউকে কিছু দিতে হয়, তুমি সেটা করনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি খুবই অবাক হলো এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি যে গরিব, আমি অন্যকে কি দেব? আমার কাছে দেওয়ার মতন কি বা আছে বাবা? আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি বাবা, আমি কাকে কি দেব? আমার কাছে যে কিছুই নেই। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির সকল কথা শুনলেন এবং বললেন, সত্যি তুমি একটা মূর্খ লোক। অন্যকে দেবার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছুই দিয়েছেন। তোমার মুখে হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে ভগবান মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো, অন্যদের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্যও করতে পারো। এই তিনটে জিনিস ঈশ্বর তোমাকে দিয়েছেন,
তুমি আর কি চাও? আর এই তিনটে জিনিস ঈশ্বর যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে। আর তোমার এই ধারণাটা ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাটাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। এই ভুল ধারণা তোমার মন থেকে মুছে ছুঁড়ে ফেলে দাও। তুমি দেখবে যে তোমার সকল সমস্যার প্রতিকার হয়েছে। মহাত্মা গৌতম বুদ্ধ লোকটিকে আরো কিছু বললেন। সে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া এবং ধনসম্পদ প্রাপ্তির চিন্তা আসতে দাও, তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি এই চিন্তাগুলো জীবন থেকে দূর করে দাও, তাহলে তোমার গরিবই একদিন অবশ্যই দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাগুলো সব শুনে লোকটির মুখে হাসি ফুটে ওঠে। ওই গরিব ব্যক্তিটিও সকলের মতন সেই স্থান থেকে হাসি মুখে বাড়ি ফেরে। ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করতে থাকে, যার কারণে তার জীবনে আর কোনোদিনও দুঃখ আসেনি। সে শান্তিতে এবং খুশিতে তার জীবনযাপন করতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আজকের এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে আমাদের কাছে দেওয়ার জন্য অনেক কিছু দিয়েছেন ভগবান। আমাদেরকে ভগবান মুখ দিয়েছেন, যা দিয়ে আমরা সকলকে ভালো কথা বলতে পারবো। আমাদেরকে হাত দিয়েছেন, যা দিয়ে আমরা সবাইকে সাহায্য করতে পারবো। ভগবান আমাদের মুখের অপূর্ব হাসি দিয়েছেন, যা দিয়ে আমরা নিরাশ ব্যক্তিদের মনে আশা জাগাতে পারবো। এই তিনটে জিনিস ভগবান আমাদের দিয়েছেন, আমাদের আর কি দরকার? তাহলে বন্ধুরা, এইভাবেই গৌতম বুদ্ধ দুঃখের প্রতিকার করলেন এই লোকটির। আজ তাহলে চলি। নমস্কার।